সবাই বলে মায়ের মতো আপন কেউ হয় না, তবে আমার জীবনে মায়ের মতোই আপন আর ভালোবাসার একজন মানুষ রয়েছে। আজকে তার গল্পই তোমাদের সাথে শেয়ার করব। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। শ্বশুর বাড়িতে আমার লাইফস্টাইল বা প্রতিদিনকার রুটিন অনেকটা একই রকমই থাকে। এই যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো, তারপর আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করা। প্রথমে হাজবেন্ডের ব্রেকফাস্ট রেডি করে দিলাম, আর সাথে আমিও একটা ডিম পোস্ট, একটা রুটি আর কিছু নাটস নিয়ে নিলাম। এদিকে শোভন বেশ কয়েকদিন আগে আরিশের জন্য একটা জিনিস অর্ডার করে রেখেছিল, আজকে সে পার্সেলটাই চলে আসলো। তো পার্সেলটা আসা মাত্রই আমি আর আমার ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে বাবা আসলে কি অর্ডার করেছে। তো যাই হোক, আমাদের কারোই আর তর্স হয়েছিল না, জলদি জলদি করে পার্সেলটা খুলে দেখলাম তো শোভন একটা ব্রেন গেম টাইপের খেলনা অর্ডার করেছে আরিশের জন্য। তো খেলনাটা দেখে আমি হাসছিলাম আর বলছিলাম যে আরিশের কি এখনো বয়স হয়েছে এটা বোঝার বা এটা দিয়ে খেলার মতো। তো শোভন বলছিল যে থাক, ও এটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে বুঝে যাবে যে এটা কিভাবে খেলতে হয়। এদিকে নতুন খেলনা বাদ দিয়ে আরিশের ইন্টারেস্ট হচ্ছে বাসার চাবি, এসি রিমোট এসবে। এদিকে আরিশের জন্য দুপুরে চিকেন আর ভেজিটেবল দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম। আর খিচুড়ি বা একটু ভারী খাবারে আমি সবসময় অলিভ অয়েল মিক্স করে দিই। আচ্ছা, এর মধ্যে আমারও একটা পার্সেল চলে আসলো। আমি কয়েকদিন ধরে একটা বড় সাইজের রিং পরতে চাচ্ছিলাম, যেটা কিনা শাড়ির সাথে বা বিভিন্ন ভাবে ক্যারি করা যাবে। রিংটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এর মধ্যে আরিশকে খাইয়ে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। আর আমার মনে হয় আমি বাচ্চাদের খাওয়া দাওয়া বা ঘুমের ব্যাপারে একটু স্ট্রিক্ট। অন্য সব কাজ উল্টাপাল্টা করলেও বাচ্চার ক্ষেত্রে আমি না একটু নিয়ম বা রুটিন মেনে চলতে ট্রাই করি। এরপর সন্ধ্যার দিকে আমি শোভন আরিশকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর সেই সাথে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন। গিয়েছিলাম RFL বেস্ট বাইয়ে বাসার জন্য কিছু জার আর আরো কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে। এদিকে পরদিন সকালে আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার মায়ের বাসায়। আর তার পিছনে বড় একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার নানু বেশ কিছুদিনের জন্য তার ছেলের বাসায় চলে যাবে। তো নানুর সাথে হয়তো আগামী কয়েক মাস আর দেখা হবে না। সবারটা জানি না, তবে আমার কাছে কিন্তু আমার নানু আর আমার মা একই রকম। মানে আমার মা যেরকম আমার টেক কেয়ার করে, আমার নানুও কিন্তু ছোটবেলা থেকে আমাদের একইভাবেই টেক কেয়ার করে এসেছে। মামার বাসায় যাওয়ার আগে নানুকে আমাদের এই হার্বাল অয়েলটাও দিয়ে দিলাম, কারণ সে কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে বানানো এই তেলটা ভীষণ পছন্দ করে। এবার আরেকটা কষ্টের বিষয় শেয়ার করি, তোমরা কিন্তু আমার মায়ের বাসার ব্লগ ভীষণ পছন্দ করো। তো ভেবেছিলাম আম্মুর বাসায় গিয়ে 2-1 দিন থাকবো, কিন্তু সেখানে যাওয়ার পরে আমার ছেলে এত বেশি অসুস্থ হয়ে যায়, সেই সাথে আমিও এত বেশি অসুস্থ হয়ে পড়ি যে পরদিনই আবার আমাকে শ্বশুরবাড়িতে ব্যাক করতে হয়। আমার ছেলে এত বেশি বাপভক্ত হয়ে গিয়েছে, মানে আমার হাজবেন্ডকে ছাড়া আমি এখন এক রাতও অন্য কোথাও থাকতে পারি না, শুধুমাত্র আমার ছেলের জন্য। আরিশ যেহেতু রাতে ওর বাবার কোলেই ঘুমায়, তাই বাবাকে না দেখতে পেয়ে ও ভীষণ ছটফট করে। তাই ছেলের কথা চিন্তা করেই আর থাকা হলো না মায়ের বাসায়। কি আর করার, পরদিনই কিন্তু ব্যাক করতে হলো আবার শ্বশুর বাড়িতে। আর এটা বোধহয় প্রতিটা মেয়ের জীবনেই ঘটে। বিয়ের আগে আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ভাবি, নিজেদের চিন্তা করি, তবে বিয়ের পরে কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেই স্বামী আর সন্তানের চিন্তা করে। যাই হোক, আমি আর হাজবেন্ড একটু বাইরে বের হয়েছিলাম আরিশকে তার দাদা দাদির কাছে রেখে। আর প্রথমেই গিয়েছিলাম বুথে টাকা তুলতে। আমার ফেসবুকের পেজ থেকে যে ইনকাম হয়েছিল সেটারই কিছু ভাগ তুলে নিলাম। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। তোমরা যারা শোভনের কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স করতে চাও, মানে ঘরে বসেই ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা চাইলে এক্ষুনি কিন্তু সেই কোর্সটা কিনে নিতে পারো। আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কিছু টুকটাক কেনাকাটাও করে ফেললাম। আর আমি এখন ঘরে প্রায় খেজুর রাখার চেষ্টা করি, যেহেতু আরিশ খুব ছোট, ওকে চিনি তো একদমই অ্যাভয়েড করি, দেই না। তাই খেজুর দিয়ে ওকে বিভিন্ন কিছু বানিয়ে দেওয়া যায়। তো আমি সবসময় বাসায় খেজুরটা রাখার ট্রাই করি। তো এখানে আমি কিছু আজওয়া খেজুর নিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে ফর দ্য ফার্স্ট টাইম ওর জন্য একটা বেবি নুডলসও নিয়ে নিলাম। ইদানিং বাইরে এত গরম পড়েছে যে বাসায় আসা মাত্রই মনে হয় ঠান্ডা পানি বা ঠান্ডা জুস খাই। তো বাইরে থেকে আসা মাত্রই মনে হলো কি খাওয়া যায়। তো দেখলাম বাসায় অনেকগুলো আম এনে রেখেছে আমার শ্বশুর শাশুড়ি মা। প্রথমে ভেবেছিলাম আমের জুস বানাবো, তো পরে ভাবলাম যে না থাক, নিজেও আম কেটে খাই, বাকিদেরকেও আম কেটে দিই। আর আমগুলো এত বেশি পাকা আর এত বেশি মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ, যে মুখে দেওয়া মাত্রই গলে যাচ্ছিল। কয়েকটা আম কেটে প্রথমেই আমি আমার শ্বশুর শাশুড়ি মার রুমে দিয়ে আসলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।